আজকে আমাদের সমাজের মধ্যে, মুসলমানদের সমাজের মধ্যে দেখা যায় প্রতিবেশীর সাথে কি ভালো আচরণ নাই, প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ, এক অন্য হিংসা, ভাইয়ে ভাই হিংসা বিদ্বেষ, চাচায় বাতিজায় হিংসা বিদ্বেষ, মা ছেলে বাবা ছেলে দেখা যায় হিংসা বিদ্বেষ, মিলজুল নাই, কোনো কিছু নাই। আমার নবী ইরশাদ ফরমাইতেছেন না, কি করো আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশী যারা আছেন, তোমার আশেপাশে যারা আছেন, ওদের সাথে ভালো ব্যবহার দেখাইবা। যদি দেখাও তাহলে তুমি পূর্ণ মুমিন হইবা। আজকে আমাদের মুসলমানদের সমাজে আছেন হিংসা আর বিদ্বেষ, প্রতিবেশী মিলজুল নাই, কোনো কিছু নাই। দেখা যায় ই বাড়ির সাথে কথা নাই, ই বাড়ির সাথে কথা নাই, অমুক মিয়ার সাথে কথা নাই। এইভাবে আমাদের মধ্যে প্রতিহিংসা না, হিংসা না, বুঝা গেল ভালো ব্যবহার কথা। আমার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপদেশ দিলেন, কেন দিলেন? যে প্রতিবেশী আপনার সাথে ভালো ব্যবহার না করে খারাপ ব্যবহারও করতে পারে। প্রতিবেশী কি করতে পারে? ভালো ব্যবহার না করে খারাপ ব্যবহারও করতে পারে। যখন আপনার প্রতিবেশী আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার করণীয় কি? ভালো ব্যবহার দেখান। কি করণীয়? সম্পর্ক ছিন্ন না করা। আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি খারাপ ব্যবহার না করা। ও মুসলমান, আজকে দেখা যায় আমার সাথে অমুকে খারাপ ব্যবহার করেছে, আমিও দেখাইয়া ছাড়বো, আমিও খারাপ ব্যবহার করতাম। আজকে মুসলমানদের এই অভ্যাস না, এই খাসলত না, যে অমুকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমিও করব খারাপ ব্যবহার। না, আপনার সাথে আপনার প্রতিবেশী যদি খারাপ ব্যবহার করে, তাহলে আপনি তার সাথে ভালো ব্যবহার দেখান, সুন্দর ব্যবহার দেখান। এটা হইল কি কামিল মুমিনের পরিচয়। আমার নবী বলেন যে তুমি কামিল মুমিন হও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার দেখাইও, সম্পর্ক ছিন্ন করিও না। সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আমার নবী বলেন সিলমান কাতাকা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করব, তুমি সম্পর্ক জুড়াও। আজকে আপনার আমার এখনে মিল মহব্বত নাই, প্রতিবেশীর সাথে দেখা যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমার নবী বলেন না, সম্পর্ক ছিন্ন করিও না, তুমি সম্পর্ক জুড়াও। ওয়াফু আম্মান যালামাকা, তোমার সাথে যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তুমি কি করো? মাফ করিয়া দেও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, আর কেউ যদি তোমার সাথে ভালো ব্যবহার না করে, তুমি তার সাথে ভালো ব্যবহার দেখাও। কি ব্যবহার দেখাও? ভালো ব্যবহার দেখাও, খারাপ ব্যবহার দেখাইও না। 3 নম্বর নসিহত কি? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার দেখানো। যদি দেখান তাহলে পূর্ণ মুমিন হইবে। 4 নম্বর নসিহত করলেন, ও আবু হুরায়রা, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। ও আবু হুরায়রা, তুমি তোমার নিজের জন্য যে বস্তুটা ভালোবাসবা, আবু হুরায়রা, তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য ভালোবাসিও, তাহলে তুমি কামিল মুসলমান হইবা। অপরের জন্য ভালোবাসো না, আবু হুরায়রা, তুমি কামিল মুসলমান হইতে পারবা না। আজকে মুসলমানদের সমাজের মধ্যে এগুলা নাই। আমি চাই শুধু আমি উন্নতি হইতাম, আমি কি হইতাম? মালদার হইতাম, আমি অট্টালিকার মালিক হইতাম, আমি গাড়ি বাড়ির মালিক হইতাম। আমার প্রতিবেশী আর মুসলমান ভাই যাতে মালিক না হয়, সে আমার নিচে যেন থাকুক, আমি তার উপরে থাকি। এইভাবে এটা হইল কি আজকের মুসলমানদের অবস্থা। আজকে মুসলমানদের অবস্থা কি? এই অবস্থা না দেখা যায় এক ভাই আর ভাইকে উন্নতি হওয়া এটা দেখতে পারে না। আছে না আপনারা সমাজ নাই না? মুসলমানদের সমাজও দেখা যায় সেও চায় যে আমার ভাইটা আমার নিচে থাক, আমার যেন উপরে না উঠুক। সে যেটা বালা নিজের জন্য ভালো চাইলো যে আমি উন্নত হইতাম, আর মুসলমান তার ভাইয়ের জন্য শেষ কি স্যার যে নিচে দিদা। এটা মুসলমানের কাজ? বলেন না এটা মুসলমানের কাজ? না, এটা মুসলমানের কাজ হইতে পারে না। মুসলমানের কাজ হইল গিয়া আল্লাহ আমাকে উন্নত করতেছেন, ঠিক আমার ভাইকে যেন আমাকে উন্নত করতেছেন, আমার ভাইকেও আল্লাহ যেন আরো কি করেন? উন্নত করেন। আমার ভাইকেও আমাকে আল্লাহ সম্পদ দিতেছেন, অপর ভাইকে, আমার মুসলমান ভাইদেরকে, আমার আপন ভাইদেরকে, আমার চাচাতো ভাইদেরকে, আমার চাচাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি করুক? আরো উন্নত করুক। এটা কামনা করা, এটা হইল কি মুসলমানিত্ব, এটা হইল কি মুসলমান, কামিল মুসলমানের পরিচয়।
আজকে মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মুসলমানদের সমাজের মধ্যে কামিল মুমিন নাই। আজকে আমাদের মুসলমানদের সমাজের মধ্যে কামিল মুসলমান নাই, না আছে? নাই। 4 নম্বর নসিহত করো। 5 নম্বর নসিহত করলেন আবু হুরায়রা, ওয়ালা তুকসিরি যিহকা ফাইন্না যিহকা তুমিতুল কলবা। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বেশি করে হাসিও না, তুমি বেশি হাসিও না। বেশি হাসার দ্বারা দিল কি হইয়া যায়? দিল মরিয়া যায়। বেশি বেশি হাসিলে যে হাসি হওয়া যায় অট্ট হাসি, এটা বেশি হাসিলে মুখ এমন ভাবে মেলাইয়া আপনি হাসলা, এটার দ্বারা দিল কি হয়ে যায়? মরিয়া যায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরিয়া নসিহত করলেন। আবু হুরায়রা, 5 নম্বর নসিহত, আবু হুরায়রা রে, তুমি বেশি হাসিও না, কারণ বেশি হাসার দ্বারা দিল কি হইয়া যায়? মরিয়া যায়। তাহলে হাসতেন কম আর কাঁদিতেন বেশি। কি করতেন? হাসিতে কম আর কাঁদিতে কি বেশি। কারণ বেশি হাসার দ্বারা দিল, তবে মনে রাখবেন ওই হাসার মধ্যে একটা হাসি আছে তাবাসসুম, একটা হাসি আছে কি? তাবাসসুম, যেটা রকম মৃদু হাসি। এটা হলো গিয়া রাসূল যখন হাসার কোনো মৌকা আসবে, হাসার যখন মহল আসবে, তখন আপনি তাবাসসুম করবেন, মৃদু হাসি দিবেন, মুস্কি হাসি দিবেন। এটা হলো সুন্নত। কিন্তু আজকে দেখা যায় কি ঠাট্টা করিয়া হোটেলে বসছে, ঠাট্টা করে হাসতেছে, দোকানে বসছে, ঠাট্টা করে হাসতেছে, বাড়ির মধ্যে গল্পগুজব করতেছে, কি ঠাট্টা করি, হ্যাঁ ঠা ঠা ডাকিয়া ঠা ঠা করিয়া কি করতেছে? হাসতেছে। এটা তাবাসসুম হলো। আমার নবী বলেন এটার দ্বারা মানুষের অন্তর মরে যায়। আমার যখন অন্তর মরে যাবে, তখন সেই অন্তরের মধ্যে ভালো জিনিস ঢুকবে না, সেই অন্তরের মধ্যে ভালো জিনিস জায়গা পাইবে না, সেই অন্তর থেকে ভালো জিনিসটা ফিরে আসবে। আপনার অন্তর তো আপনি কি করে দিয়েছেন? ভরে দিয়েছেন ওই হাসার দ্বারা। অতএব আপনার অন্তরের মধ্যে যদি নসিহত দেওয়া হয়, সেই নসিহতটা আপনার অন্তরের মধ্যে কি পাইবে না? জায়গা পাইবে না। এই জন্য আমার নবী বললেন, আবু হুরায়রা তুমি কম হাসি। কি হাসি? বেশি হাসি। মুহতারাম হাজিরিন, কুরআন ও আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তোমরা হাসো, কম করিয়া হাসো, আর তোমরা বেশি করে কাঁদো, কম করিয়া হাসো, বেশি করে কাঁদো। চক্ষুর পানি ফেলো। চক্ষুর পানি ফেলার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক। চক্ষুর পানি সবার আসে না। যতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ ইবাদতকারী হইবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আল্লাহর ডর থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনার চক্ষু দিয়ে পানি আসবে না। আল্লাহর ভয়, যারা আল্লাহকে ডরায়, যারা আল্লাহকে ডরায়, যাদের ভিতরে আল্লাহর ডর আছে, যাদের ভিতরে কিয়ামতের ভয় আছে, যাদের ভিতরে একদিন মরা লাগবে, মরার ডর আছে, একদিন আমার মৃত হবে, আমার দাদা চলে গিয়েছেন, আমার বাবা চলে গিয়েছেন, আমার পূর্বপুরুষ সবাই চলে গিয়েছেন, আমিও যেতে হবে, ওই মৃত্যুর ডর যাদের ভিতরে আছে, ওদের চক্ষু দেখিয়ে চক্ষুর পানি অটোমেটিক পড়ে। সেই চক্ষুর পানির দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের চক্ষুর পানি ফেলিয়া যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনার জন্য মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যদি আপনার চক্ষুর পানি না আসে, তাহলে আপনি কি করেন? আপনি কাদার বানা করেন। আপনার চক্ষু দিয়ে আপনার দিল শক্ত হয়ে গিয়েছে। গুনাহ করতে করতে গুনার যখন অন্তরের মধ্যে কালো দাগ পড়িয়া গিয়েছে, আপনার চক্ষু দিয়ে পানি আসতেছে না, আপনার দিল শক্ত হয়ে গিয়েছে পাথরের মতো। আপনি কান্নার বানা করেন, আর বানা করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিবেন। আল্লাহ রহমান, আল্লাহ অত্যন্ত দয়াবান, আল্লাহ রহিম অত্যন্ত দয়ালু, আল্লাহ গফফার অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। বান্দা যখন গুনাহ করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফি চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলা মাফ করিয়া দেন, বান্দার তওবা কবুল করেন। আল্লাহর একটা গুণ হইল কি আল্লাহ তাওয়াব। বান্দা যখন গুনার উপর লজ্জিত হয়ে যায়, গুনার উপর যখন শর্মিন্দা হয়ে যায়, আর বলে
আল্লাহ আমি গুনাহ করছি, লজ্জিত হইয়া গেলাম, আর ভবিষ্যতে এই গুনাহ করব না, এখনো গুনাহটা ছাড়িয়া দিলাম, আর এই গুনাহ করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করিয়া ওই বান্দাকে ঘোষণা দিয়া দেন, যারে বান্দা তোমাকে আমি মাফ করিয়া দিলাম। এই জন্য তওবা কি করতেন, তওবার বড় দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে তোমরা খালিস ভাবে তওবা করো। আল্লাহ ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, আল্লাহ আমাদেরকে অত্যন্ত মায়ার ডাক দিয়া বলেন, হে ঈমানদাররা তোমরা খালিস ভাবে তওবা করো। খালিস ভাবে কিভাবে তওবা হয়? খালিস ভাবে তওবা হইল গিয়া, তওবার মধ্যে যদি তিনটা বস্তু থাকে তাহলে এটাকে বলা হয় খালিস ভাবে তওবা করা। যে গুনাহ করেছেন ওই গুনার উপর লজ্জিত হয়ে যাওয়া, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল গিয়া যে গুনাহ করেছেন ওই গুনাহটা ছেড়ে দেওয়া। তিন নম্বর শর্ত হইল গিয়া ভবিষ্যতে এই গুনাহ আর না করা। ওই তিনটা শর্ত যদি আপনার তওবার মধ্যে পাওয়া যায় তাহলে এটা হবে খালিস ভাবে তওবা। এটা কিভাবে তওবা হবে? খালিস ভাবে তওবা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালিস ভাবে তওবা করার কথা বলতেছে।